একজন দরিদ্র জেলে তার পরিবারের ভরণপোষণের জন্য প্রতিদিন সমুদ্রতীরে মাছ ধরতে যেত। একদিন একই সমুদ্রে সে একটি অমূল্য মাছ পেল, যার দাম লক্ষ লক্ষ। জেলেটি খুব খুশি হল। সে ঈশ্বরকে ধন্যবাদ জানাল যে আজ সে এই মাছ বিক্রি করে তার সমস্ত ঋণ পরিশোধ করবে। সে খুশি খুশি মনে মাছটি নিয়ে বাড়ি ফিরতে শুরু করল। এতক্ষণে তখন একজন শক্তিশালী লোক তার মাছটির উপরে নজর পড়ল। সে জানত এটার মূল্য অনেক। সে বলল, মাছটা আমাকে দিয়ে দে। জেলে অনেক প্রতিবাদ করছিল, কিন্তু সে শক্তিশালী ছিল তাই সে মাছটি ছিনিয়ে নিল। মাছটি লোকটির বুড়ো আঙুলে কামড় দিল। সে কাঁটা নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার ক্ষতস্থানটি ব্যান্ডেজ করে দিলেন এবং বলল ৩ দিন পর আবার পরীক্ষা করতে। ৩ দিন পর ব্যান্ডেজ খুলে ফেলা হল। ক্ষতটি যেমন ছিল তেমনি। ডাক্তার বলল যে ক্ষতস্থানটি কেটে ফেলতে হবে, তা না হলে পুরো বুড়ো আঙুলটাই যাবে। ওই ক্ষত জায়গাটা কেটে ফেলা হয়েছে। ৩ দিন পর আবার ব্যান্ডেজ খুলে দেখল, ক্ষতটা আরও সতেজ হয়ে উঠল। ডাক্তার বললেন, তোমার পুরো বুড়ো আঙুল কেটে ফেলতে হবে, তা না হলে হাতের তালু যাবে। বুড়ো আঙুল কেটে ব্যান্ডেজ করা হল। ৩ দিন পর করে দেখ, ক্ষত আরও বেড়ে গিয়েছিল। ডাক্তার বললেন, হাতের তালু কাটতে হবে, তা না হলে পুরো হাতটাই কেটে ফেলতে হবে। কেউ একজন জিজ্ঞেস করল, তুমি কি কোনো ভুল করেছ? সে বলল, আমি ভুল করেছি। অন্য কারো কাছে খাবার ছিল, সেটা আমি অন্যায়ভাবে লুট করেছি। সে বলল, তাকে খুঁজে বের করো এবং তার পায়ের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করো। খুঁজতে খুঁজতে আমি একই জেলের কাছে গেলাম। তার পায়ে পড়ে বললাম, তুমি কি করেছ? তুমি কোনো তান্ত্রিক কৌশল ব্যবহার করেছ, যার ফলে আমি এই অবস্থায় পড়েছি। জেলে বলল, আমি কোনো তন্ত্রবিদ্যা জানি না। আমি সর্বশক্তিমানকে কেবল এতটুকুই বলেছি। আমি তাকে বলেছিলাম যে সে আমাকে তার শক্তি দেখিয়েছে। তুমি তাকে তোমার শক্তি দেখাও। বন্ধুরা, তোমাদের জীবনে এটি মনে রেখো, কর্মের ফল তোমাদের ভোগ করতে হবে। আজ যদি তোমরা কারো সাথে অন্যায় করে থাকো, তাহলে তোমরা এই জীবনেই তোমাকে কষ্ট পেতে হবে। তুমি যা বপন করবে তাই কাটবে।